আপনি আমাদের সমাজে বহু মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার রমজান মাসে রোজাও রাখে, আবার সাধ্য অনুযায়ী যাকাতও দেয়। যদিও যাকাত এটা শুধুমাত্র ইচ্ছা মাফিক দিলেই হবে না, সুনির্দিষ্ট হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো ছাঁচ অনুযায়ী, ক্যালকুলেটর অনুযায়ী আদায় করতে হবে। কিন্তু হালাল উপার্জন করেনওয়ালা মুসলমান আমাদের সমাজে যদি আপনি খুঁজতে থাকেন, টর্চ লাইট দিয়ে খুঁজে হাজার হাজার মুসলমানের মধ্যে 2-4 জন পাবেন কিনা সন্দেহ। মোহতারাম হাজিরিন, উপার্জন যদি হালাল না হয় তাহলে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যত ইবাদত বন্দেগী করুক, যত দোয়া করুক, যত রোনাজারি করুক, এগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন লোক অনেক দূর থেকে সফর করে আসে, এলোমেলো চুল থাকে, তার শরীর ধুলো মলিন থাকে, এরকম জটিল এবং কঠিন কষ্টসাধ্য সফর সে উপেক্ষা করে, সেই সফর অতিক্রম করে সে মক্কায় হাজির হয়। এরপরে বাইতুল্লাহর তওয়াফ করতে থাকে, আল্লাহর ঘরে হাজিরা দেয় এবং দুহাত তুলে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করে। তার দোয়া দেখে হয়তো আমাদেরও মনে হবে যে এই দোয়া কিভাবে বিফলে যেতে পারে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? কারণ তার শরীর হারাম দিয়ে গঠিত, তার কাপড় চোপড় পোশাক আশাক হারাম দ্বারা গঠিত, তার সহায় সম্পদ ব্যাংক ব্যালেন্স হারাম দ্বারা গঠিত। তার বাইতুল্লাহে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়াটাও কবুল হবে না, কারণ তার শরীর হারাম দ্বারা গঠিত, উপার্জন হারাম দ্বারা গঠিত। মোহতারাম হাজিরিন, এই জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নেই। আমাদের সমাজে বহু মানুষ আপনি দেখবেন যে তিনি ব্যক্তি জীবনে ইসলামকে চর্চা করার চেষ্টা করেন, অথচ তিনি সুদের কারবারের সাথে জড়িত, তিনি ঘুষ খেয়ে থাকেন, তিনি ঘুষ দিয়ে সহজে অবৈধ সুবিধা নিয়ে থাকেন, তিনি অনেক অর্থনৈতিক আর্থিক অনেক অপরাধের সঙ্গে জড়িত, গুনাহ করে থাকেন, মানুষের হক মেরে থাকেন, মালিক হয়ে শ্রমিকের ঠিকমতো পারিশ্রমিক দেন না, বেতন ঠিকমতো দেন না, পাওনাদারের পাওনা ঠিকমতো পরিশোধ করেন না, ব্যাংক থেকে লোন নিয়ে সেটা মেরে দেওয়ার চেষ্টা করেন, তিনি মানুষের জমির আইল ঠেলেন, মানুষের সম্পদ দখল করেন, মানুষের উপরে অত্যাচার অবিচার করেন, নানাভাবে মানুষকে কোণঠাসা করেন, আবার তিনি নামাজ কালাম পড়েন। এই আল্লাহর বান্দা তিনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। তার জন্য জান্নাতে যাওয়ার পথ অত্যন্ত কঠিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে ভিখারি অভাবী কে? সাহাবা একরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই আমরা তো তাকেই মুফলিস মনে করি, সেই তো ভিখারি, সেই তো অভাবী। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই মুফলিসের কথা বলছি না, আমি বলছি এমন এক মুফলিসের কথা যে মুফলিসটা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় মুফলিস, সবচেয়ে বড় অভাবী, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় হতদরিদ্র। এই মানুষটা হলো সে যে মানুষটা দুনিয়া থেকে চলে যাবে অনেক নেক আমল নিয়ে, তার জীবনে অনেক কোরআন খতম সে করেছে, অনেক হজ উমরা সে করেছে, অনেক ইবাদত বন্দেগী সে করেছে, অনেক ওয়াজ মাহফিল সে শুনেছে, অনেক উলামাদের খেদমত সে করেছে, অনেক উলামাদের হাদিয়া তোফা সে দিয়েছে, অনেক ভালো ভালো কাজ করেছে, অনেক জিকির আজকার সে করেছে, অনেক তাসবিহ তেলাওয়াত সে করেছে, অনেক দ্বীনের ইলম সে অর্জন করেছে, অনেক ভালো কথা সে শুনেছে, অনেক ভালো কথা সে বলেছে, অনেক নফল আমল সে করেছে, অনেক নফল দান দক্ষিণা সে করেছে, অনেক মানুষের উপকার সে করেছে। সে তো মনে করেছে এত নেক আমল করে যাচ্ছি, আল্লাহর কাছে জান্নাত ছাড়া আমার কি বা প্রাপ্য হতে পারে। কিয়ামতের ময়দানে সে যখন হাজির হবে তখন দুনিয়াতে সে কারোর হক মেরেছে, কারোর সম্পদ আত্মসাৎ করেছে, কারোর হক নষ্ট করে কাউকে অপমান করেছে, কাউকে অপদস্থ করেছে, কাউকে গালমন্দ করেছে, কারোর প্রতি জুলুম করেছে, কারোর উপরে অত্যাচার অবিচার করেছে। নিরীহ মানুষ দুনিয়াতে সে কিছু বলতে পারে নাই। রিকশাওয়ালার প্রতি হয়তো আপনি অবিচার করেছেন, আপনি হয়তো যুবক মানুষ 2-4 জন একত্র হয়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি হয়তো কোনো পাবলিক বাসে উঠেছেন, চুন থেকে নুন খসলো, আর কন্ট্রাক্টর বা আপনি বাসের হেল্পার বা ড্রাইভার বা অন্য কোনো নিরীহ মানুষের উপর আপনি চড়াও হয়েছেন। আপনি একটা মুখ খারাপ করে কথা বলেছেন, ভয়ে তারা কোনো জবাব দিতে পারে নাই। দুনিয়ার এরকম যত মানুষের প্রতি আপনি অবিচার করেছেন, যত মানুষের হক নষ্ট করেছেন, হারাম উপার্জন করেছেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এই সকল পাওনাদার কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং আল্লাহর কাছে আসামি হিসাবে আপনাকে দাঁড় করিয়ে তারা বিচার দিবে, আল্লাহ দুনিয়াতে আমরা বিচার পাই নাই, আজ আমরা বিচার চাই। প্রতিটা মানুষ তার বিচার আল্লাহর কাছ থেকে পাবে, কারণ তিনি আহকামুল হাকিমিন। তখন সারা জীবন অনেক নেক আমল, অনেক ওমরা, অনেক হজ, অনেক ভালো কাজের সওয়াব নিয়ে, সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ায় আল্লাহর বান্দা তার কাছে কোনো পাওনাদার তার পাওনা নিয়ে যখন হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নেক আমল থেকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করবেন। আরেক পাওনাদার হাজির হবে,
যে আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমি কিছু বলতে পারি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকামল থেকে, ওই লোকের নেকামল থেকে কিছু দিয়ে ওই বেচারা মাজলুম যিনি দুনিয়াতে ছিলেন তার মামলা নিষ্পত্তি করবেন। এভাবে পাওনাদারদের মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ আল্লাহর বান্দা যত আমল করেছে কষ্ট করে, সকল আমল পাওনাদারকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের পাওনা পরিশোধ করবেন। কিন্তু ততক্ষণেও তার পাওনাদার শেষ হবে না, পাওনাদার আরো থাকবে। আমল শেষ হয়ে গেছে, পাওনাদার আরো আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের যে পাপের বোঝা, তাদের যে গুনাহের বোঝা, সেটা তাদের জুলুমের অনুপাতে, প্রাপ্যতার অনুপাতে, তাদের প্রতি জুলুমের অনুপাতে, তাদের হক অনুপাতে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নেকামলের পাহাড় নিয়ে যাওয়া মানুষটার কাঁধে আল্লাহ তাআলা তুলে দিবেন। এবং একটা পর্যায়ে সকল পাওনাদারদের মামলা যখন নিষ্পত্তি হবে, ততক্ষণে এই ব্যক্তি এই সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে, অথচ সে অনেক নেকামল করে গিয়েছিল। মোহতারাম হাজিরিন, এই ভয়াবহ চিত্র থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের প্রতিটি টাকা, প্রতিটি পয়সা টনটন করে বাঁচতে হবে। হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে বেঁচে থাকার মতো কঠিন কাজ আমাদের এই সমাজে আরেকটা নাই। কারণ আপনি হালালের পথে থাকবেন, আপনি হয়তো সম্পদশালী হতে পারবেন না। আপনি হালালের পথে থাকবেন, হয়তো আপনি সমাজে প্রভাব প্রতিপত্তিশালী হতে পারবেন না। আপনি হালালের পথে থাকবেন, হয়তো আপনার বাবা মাও আপনাকে ভালো চোখে দেখবে না। আপনি হালালের পথে থাকবেন, আপনি বন্ধু বান্ধব পাবেন না। হালালের পথে থাকবেন, হারাম বর্জন করবেন, আপনার স্ত্রী সন্তানরা হয়তো আপনার উপরে সন্তুষ্ট থাকবে না। হয়তো অনেক ওলামা ইকরামের কাছে আপনি কদর পাবেন না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি হালালের পথে থাকেন, আপনি যদি হারাম বর্জন করেন, সবচেয়ে বড় যে নেয়ামতটি পাবেন তা হলো মানসিক প্রশান্তি। নবী আলাইহিস সালাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক ধনী হওয়া নয়, এটার নাম সচ্ছলতা নয়। সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। যে ব্যক্তি অল্প পেয়েছে সেটাতে তিনি সন্তুষ্ট, তার কোনো অভাব বোধ নেই, তার ভিতরে কোনো কমতি আছে এটা তিনি মনে করেন না, তার হাত পা সুস্থ, তার মস্তিষ্ক ভালো, তার দৃষ্টিশক্তি আছে, শ্রবণ শক্তি আছে, তিনি সুস্থ স্বাভাবিক মানুষ, তিনি নিজেকে সুখী মানুষ মনে করেন, তার যা আছে সেটা নিয়ে তিনি খুশি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এই লোকটা হলো আল্লাহর জমিনে প্রকৃত অর্থেই ধনী এবং সচ্ছল। আরেকজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু তার আরো চাহিদা আছে, আরো ডিমান্ড আছে, আরো অভাব আছে। এই লোকটা প্রকৃত অর্থে অভাবী। মোহতারাম হাজিরিন, এই জন্য হক হালালের পথে চলা, হালাল উপার্জনের পথে চলা, এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। আজ বহু নামাজি মুসলমান আপনি পাবেন, বহু রোজাদার মুসলমান পাবেন, হালাল উপার্জনকারী মুসলমান আপনি খুব একটা পাবেন না। কোরআনে কারীম যদি খোলেন আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা হালাল উপার্জন করুন, হালাল ভক্ষণ করুন। এরপরে আল্লাহ বলেছেন ওয়া আমালু সালিহা, নেকামল করুন। নেকামলের কথা আল্লাহ পরে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত। হে রাসূলগণ, নেকামল এর কথা আল্লাহ পরে বলে আগে বলছেন যে আপনারা আগে হালাল উপার্জন করুন, হালাল উপার্জন করুন। এই নির্দেশের পরে আল্লাহ বলেছেন ওয়া আমালু সালিহা, নেকামল করো। আর আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা মনে করেন যে আমরা টাকা পয়সা কামাই করে নেই, এরপরে অনেক টাকা পয়সা যখন হয়ে যাবে কিছু মসজিদে, কিছু মাদ্রাসায়, কিছু ওয়াজ মাহফিলে, কিছু গরিব দুঃখীকে, কিছু আলেম ওলামাদেরকে দিয়ে বোধহয় আমার আগের সমস্ত পাপ কাটাকাটি হয়ে যাবে, কালো টাকা সাদা হয়ে যাবে, হারামগুলো সবগুলো হালাল হয়ে যাবে। এরকম ধারণা নিয়ে আমাদের অনেক ভাইরা অবৈধ উপার্জন করেন। মনে রাখবেন, বিশেষ করে আমাদের তরুণ ভাইরা যারা আছেন, যুবক ভাইরা আছেন যারা, এই বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে সৎ জীবন যাপন করার জন্য সংকল্প করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। গোটা সমাজের প্রতিটা মানুষের কাছে আমি অবজ্ঞার শিকার হই, কেউ আমাকে পাত্তা না দেখ, দাম না দেখ, আমি কখনো হারাম উপার্জনের ছিটা ফোটাও আমার মধ্যে আমি আনবো না, হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো। এই সংকল্প করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কোন কোন সাহাবী বিশেষভাবে তাদের দোয়া খুব দ্রুত কবুল হতো। অন্য সাহাবী এবং তাবেঈগণ তাদের কাছে জিজ্ঞাসা করতেন, কি আমলের কারণে আপনার দোয়া কবুল হয়? তখন সাহাবায়ে কেরাম বলতেন যে আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। তুমি তোমার উপার্জনকে হালাল করো, হালাল ভক্ষণ করো, তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য ভাইরা আমার, খাঁটি মুসলমান হওয়ার জন্য তৃতীয় এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের হালাল উপার্জন করতে হবে। আপনার হালাল উপার্জনে আপনার পরিবার সন্তুষ্ট হবে তখন যদি আপনার পরিবারকে আপনি মুত্তাকি বানাতে পারেন।
আপনার সন্তান সন্ততিকে যদি আপনি আল্লাহমুখী করতে পারেন, আখিরাতমুখী করতে পারেন, আল্লাহর সাথে পরিচিত করতে পারেন, রাসূলের সাথে পরিচিত করতে পারেন,